নমস্কার, আমি ডক্টর সায়ন দাস। আজ কথা বলবো নাক কান গলার ক্যান্সার নিয়ে। ভারতবর্ষে পুরুষদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে নাক কান গলার ক্যান্সার, এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে এই ক্যান্সারের রোগীদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আমাদের দেশে এই ক্যান্সারটা খুব কমন, তার কারণ একটা বড় কারণ হচ্ছে তামাকের ব্যবহার। সেই তামাকের ব্যবহারটা মানে স্মোকিং ফর্মেও হতে পারে, যেমন ধরুন বিড়ি, সিগারেট ইত্যাদি, আবার নন স্মোক ফর্ম যেমন গুটখা, খৈনি, জর্দা, এই সবগুলোরই কিন্তু মূলে আছে তামাক, যার মধ্যে কিছু জিনিস কেমিক্যাল থাকে যারা কিনা ক্যান্সার ঘটাতে পারে। সুতরাং নাক কান গলার ক্যান্সার যদি সংখ্যায় কমাতে হয় তাহলে কিন্তু প্রথম কাজ হচ্ছে তামাক থেকে দূরে থাকতে হবে। এছাড়া আর যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে প্রথমেই অ্যালকোহল বা মদ। সুতরাং শুধুমাত্র তামাক থেকেই যে নাক কান গলার ক্যান্সার হয় এমনটা নয়, মদও সেই একইভাবে জড়িত। তার সঙ্গে সুপারি, চুন, এগুলোর থেকেও দূরে থাকতে হবে। সুতরাং ওই যারা নিয়মিত পান খান তারাও মাথায় রাখবেন যে এই পানের মধ্যে মেশানো থাকে যে জিনিসগুলো, চুন, সুপারি, জর্দা, এই সবের থেকেই কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কারণ ক্যান্সার হওয়ার, সেটা হচ্ছে যদি দাঁতের সমস্যা থাকে, অর্থাৎ ধারালো দাঁতের থেকে যদি মুখের মধ্যে নিয়মিত ক্ষত তৈরি হয়, সেই ক্ষত কিন্তু পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হওয়ার একটা আশঙ্কা থাকে। সুতরাং এই পয়েন্টগুলোকে যদি মাথায় রাখি আমরা, তাহলে কিন্তু দেখা গেছে যে প্রায় 30% ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল, মানে নাক কান গলার ক্যান্সারকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি যদি আমরা তামাক, অ্যালকোহল, জর্দা, সুপারি, চুন এবং দাঁতকে যদি ভালো রাখা যায়, তাহলে কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কমানো যায়। কখন ভাববো যে এই ধরনের রোগ হচ্ছে? খুব কমন সিমটম হচ্ছে মুখের মধ্যে ঘা হওয়া, জিভের মধ্যে বা গালের মধ্যে বা বাড়ির মধ্যে ঘা হচ্ছে। এবারে যে আপনারা ভেবে দেখবেন, যখনই আমরা ধরুন দাঁত মাজতে গিয়ে অনেক সময় মুখের মধ্যে ব্রাশের গুঁতো লেগে ঘা হয়, কিন্তু সেটা দেখবেন 3, 4, 5 দিনই সেরে যাবে। কিন্তু এমন কোনো ঘা হচ্ছে মুখের মধ্যে যেটা 2 সপ্তাহ হয়ে গেল তা সত্ত্বেও সারছে না, এটার পরীক্ষা হওয়া দরকার। সব ঘাই যে ক্যান্সার এমনটা নয়, কিন্তু সেটা নিশ্চিত হওয়া দরকার যে সেটা ক্যান্সার কিনা। সুতরাং 2 সপ্তাহের বেশি যে ঘাটা রয়ে যাচ্ছে সেটা কিন্তু পরীক্ষা করে চেক করে দেখা দরকার। আচ্ছা, চেক করবোটা কি করে? ডাক্তারের দেখানো দরকার। ডাক্তার এক্সামিন করে দেখুন। যদি কনফার্ম করতে হয় যে ক্যান্সার কিনা, সেক্ষেত্রে বায়োপসিটা কিন্তু বাধ্যতামূলক। মাথায় রাখবেন, বা এটা অনেকের মধ্যে একটা ভীতি থাকে যে বায়োপসি করলেই বোধহয় সেটা রোগ বেড়ে যায়। এই ধারণাটা কিন্তু অমূলক। বিশ্বাস করুন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বায়োপসির থেকে রোগ ছড়িয়ে যায় বা বেড়ে যায়। কিন্তু বায়োপসি ছাড়া ক্যান্সার রোগ প্রমাণ করা খুব মুশকিল। সুতরাং ভয় পাবেন না। যদি দেখা যায় যদি এরকম উপসর্গ থাকে, বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজন মতো পরীক্ষা নিরীক্ষা করিয়ে রোগটাকে কনফার্ম করতে হবে এবং তারপর তার চিকিৎসা। আর কি মাথায় রাখা দরকার উপসর্গ? গলার মধ্যে কোনো গ্ল্যান্ড যদি ফুলে যায়, যেটা কিনা বেড়েই চলেছে অথবা ফোলাটা কমছে না। আবারও বলছি, অনেক সময় ঠান্ডা লাগলেও গলার গ্ল্যান্ড ফুলতে পারে, কিন্তু যে গ্ল্যান্ড 2 সপ্তাহ হয়ে গেল কমছে না, তার পরীক্ষা করা দরকার। অনেক কারণেই গলার গ্ল্যান্ড ফুলতে পারে, খুব কমন কারণ টিবি, কিন্তু ক্যান্সার কিনা সেটা সম্বন্ধে যাচাই করে নেওয়াটা খুব জরুরি। আর সেটা হচ্ছে গলার স্বরের পরিবর্তন বা কাশির সঙ্গে বা কফের সঙ্গে রক্ত আসা, এইগুলো থাকলেও সেটারও পরীক্ষা করে দেখা দরকার যে আমার নাক কান গলায় কোনো ক্যান্সার হচ্ছে কিনা। আর চিকিৎসার ব্যাপারে খুব ছোট করে বলি যে মুখের ক্যান্সারের ক্ষেত্রে প্রধান চিকিৎসা থাকে অপারেশন করে রোগটাকে বার করা, এবং তারপর অপারেশনের পর যে ফাইনাল বায়োপসি রিপোর্ট সেটা দেখে ঠিক করা হয় যে অপারেশনের পর আর চিকিৎসা লাগে কিনা। আর যদি গলার ভেতরের রোগ হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে প্রধান চিকিৎসা থাকে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি। কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়তে পারে। আজকের দিনে নাক কান গলার ক্যান্সারে কিন্তু ফলাফলের অনেক উন্নতি হয়েছে নতুন চিকিৎসার মাধ্যমে। সুতরাং সঠিক সময়ে সঠিক চিকিৎসায় সুস্থ থাকুন, ভালো থাকুন, ভয় পাবেন না, দ্বিধাহীনতায় ভুগবেন না, সময় মতো বিশেষজ্ঞের পরামর্শ নিন। নমস্কার।
অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।